সালাম টিভি, the solution for humanity. আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্রের প্রতিবাদের ধরন কেমন হওয়া উচিত, এটা অবশ্য আলহামদুলিল্লাহ অনেক আলোচনায় চলে এসেছে। আমরা সহজে এটাই বলবো, প্রথম কাজ হচ্ছে যে এটা হবে আমরা কোরআন থেকেই পাই। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ওয়ালাকাদ উস্তুযিয়া বিরাসূলিম মিন ক্বাবলিকা, আপনার আগে যারা তাদেরকে ঠাট্টা করা হয়েছে। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুদুয়া, তারা আপনাকে ঠাট্টার পাত্র বানাচ্ছে। এটা হলো কাফেরদের কাজ। কাফেররা এটা করবে না, এটা অস্বাভাবিক জিনিস। কারণ কেউ আল কুফরু কুল্লুহু মিল্লাহ ওয়াহিদা, সমস্ত কাফেররাই এক গোষ্ঠী, তারা এটা করবে। তো আমাদের কি করণীয়? আমাদের দাওয়াতের কাজটা বাড়িয়ে দিতে হবে। এক নম্বর কাজ হচ্ছে আমাদের বেশি বেশি করে নিজেদের মধ্যে দ্বীন ইসলামের চর্চা থাকতে হবে। আমাদের দেখেই যেন ইসলাম গ্রহণ করে মানুষের অবস্থা থাকতে হবে আমাদেরকে। আর দুই নম্বর হচ্ছে আমাদের দাওয়াতের পদ্ধতি বাড়িয়ে দিতে হবে, দাওয়াতটা বাড়াতে হবে। যত বেশি ইসলাম গ্রহণ করবে তত বেশি আমাদের মধ্যে আমাদের এই লোকগুলো আবার দ্বীনের দিকে চলে আসবে। আপনি জানেন যে অনেক মানুষ দ্বীনের বিরোধিতা করে, পরবর্তী ইসলাম গ্রহণ করার পর তারা দ্বীনের হামি হয়, দ্বীনের জন্য সহযোগী হয় এবং তারা দ্বীনের খেদমত করে। এদের দ্বারা উপকার বেশি লাভ হয় অনেক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইজা ফাকিহু, জাহিলিয়াতে যারা উত্তম তারা ইসলামও তারা উত্তম হবে যদি তারা ফিকহ বা দ্বীনের জ্ঞান অর্জন করে। তো দ্বীনের জ্ঞান অর্জন করাটা খুব বেশি জরুরি। এই জন্য 3 নম্বর কাজ হচ্ছে যে, প্রথম কাজ বললাম যে অবশ্যই আমাদেরকে তাওহীদের উপরে আমাদেরকে শক্তিশালী হতে হবে এবং দ্বীন সম্পর্কে আমাদের সহিহ আকীদা বিশ্বাস সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়, দাওয়াতটা আমাদের বেগবান করতে হবে। 3 নম্বর হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রচার করব। এটাকে প্রচার করে এই জন্য তারা আমাদের নিন্দাবাদ দিয়ে গেল, আমরা আলহামদুলিল্লাহ আমরা কোরআন সুন্নাহ দিয়ে এগিয়ে যাব। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা যত বেশি এটাকে প্রচার করতে পারবো তারা তত দুঃখে মরবে, তাদের কষ্ট পাবে। তা আমাদের দ্বীনকে এক বিন্দু আমরা ছাড়বো না। আমরা অবশ্য দেখা যায় এখন অনেক মানুষ আছে অন্যায় করে যাচ্ছে, আবার হ্যাঁ কান্নাকাটিও করছে। হ্যাঁ, এটার আবেগ, এটা আমি অস্বীকার করছি। এই আবেগটুকু দ্বীনের একটা অংশ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এইটা মূল দ্বীন নয়। মূল দ্বীন হচ্ছে আমাকে দ্বীন মানতে হবে এবং দ্বীনের প্রচার করতে হবে। তাহলে এইটা করা দরকার, সুন্নাতকে প্রচার করতে হবে। 4 নম্বর হচ্ছে যে এই বিভ্রান্ত যে সমস্ত মতবাদ আছে, বিভ্রান্ত যে সমস্ত আকীদা বিশ্বাস, এগুলি থেকে ফিরে আসতে হবে। এগুলির কারণে অনেক সময় কিন্তু ভুল মেসেজ যাচ্ছে আমাদের শত্রুদের কাছে যে ইসলাম এরকম। ভুল মেসেজ যেন না যায়, বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আরো বেশি গুরুত্বপূর্ণ হয়েছে বর্তমান সময় আপনি যেটা বলছেন ব্যঙ্গচিত্রের বিষয়টি অনেক আগ থেকে হয়ে আসছে এবং দুর্ভাগ্য বিষয় এটা অনেক আজ না 1400 বছর যদি ধরেন, আপনি দেখবেন যে রাসূলের যুগেও কেউ কবিতা রচনা করতো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন এবং মৃত্যুদণ্ড দিয়েছেনও, এবং সেটা হয়েছে অনেকের। পরবর্তীতে এরকম অনেকের আমাদের খলিফারা অনেকে সেই সমস্ত কারণে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই সমস্ত কারণে তাহলে বোঝা গেল এগুলো কিন্তু যুগ ধরে হয়ে আসছে। এবং কখনো কখনো এটা কাফেররা তাদের সরাসরি তাদের থেকেও মানে একটা যুদ্ধেঙ্গি ভাব থেকেও তারা এটা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। কারণ তারা জানে যে আমাদের সবচেয়ে দুর্বল পয়েন্ট, আমাদের সবচেয়ে যে জায়গাটুকু আমাদের আঘাত করার জায়গা, সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আঘাত করলে আমরা সহ্য করতে পারি না, এই জায়গায় তারা চায় আমাদেরকে আঘাত করতে। তো আমাদের উচিত হবে না কখনো এই জায়গাতে কাউকে আঘাত দিতে গেলে সেখানে চুপ থাকা আমাদের জন্য উচিত কখনো হবে না। এই জন্য চিন্তা করা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আঘাত আসবে আমাদের কিভাবে সেটাকে প্রতিহত করতে হবে। সাধারণ মানুষ হলে, তাহলে যদি মুসলিম দেশ হয়, তার বিচার অবশ্যই বাধ্যতামূলক, তাকে বিচার করতে হবে, বিচার আওতায় নিতে হবে এবং যেটার জন্য যত রকমের দাবি সেটা করতে হবে রাষ্ট্রের কাছে, সেটার বিচার করে। কিন্তু সমস্যা হচ্ছে এখন বর্তমানে কোনো রাষ্ট্রীয়ভাবে সেটাকে সমর্থন করা হচ্ছে। এটা এক ধরনের যুদ্ধে নামা। যেহেতু তারা যুদ্ধে নেমেছে, আমাদেরকেও সেরকম মনোভাব থাকতে হবে। যদি আমরা যারা রাষ্ট্রপ্রধান তাদেরকে অনুরোধ জানাবো যে তারা যেন এই বিষয়ে ডেকে এনে তাদের যারা এই কাজগুলি করে তাদেরকে যেন প্রতিবাদ করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং আমরা সাথে নিন্দা করছি যারা এগুলি করছে। আমরা যদি নিন্দা হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু আমরা নিন্দা বলবো। এই জন্য বলবো আমাদের এটা ইমানি দায়িত্ব, আমরা নিন্দার কথাই বলবো এবং নিন্দা করছি আমরা। এবং আমরা মনে করি যে এর মাধ্যমে এই নিন্দা সবাই দিতে থাকলে একসময় এটা নিন্দিত হবেই, তারা নন্দিত হবে না কোনোদিনই। তো নিন্দা চলতেই থাকবে। এই যারা এই কাজগুলি করবে এবং যারা প্যাট্রোনাইজ করবে এবং এই পথে তারা মানুষদেরকে দেখাচ্ছে বিভিন্নভাবে, তারা বিভিন্ন ছবি দেখাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে তারা দেখাচ্ছে, এদের বিভিন্নভাবে এদেরকে আমরা যতটুকু আমাদের সামর্থ্য আছে ততটুকু আমরা যে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে এদের বিরুদ্ধে কাজ করা এটা আমাদের কর্তব্য। যেমন অনেকেই প্রস্তাব দিয়েছেন বয়কটের মশালা। বয়কটটা কিন্তু নাজায়েজ নয়, জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ভালো হতো যদি কোনো রাষ্ট্রীয়ভাবে সেটা করা হতো। কারণ এমন কোনো বয়কট করে যদি কোনো লাভবান না হয়
লাভবান না হলেও করা যাবে না, এটা আমরা বলছি না। তবে লাভবান হতে হলে যে কোনো কাজ করলে এটাকে সুন্দর করে করা উচিত। রাষ্ট্রীয়ভাবে করলে এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, এবং তারা করলে এটা এর মধ্যে একটি বিন্দু ঢুকতে পারবে না। ধরেন ফ্রান্সের যে সমস্ত মালামাল অনেকে ঢুকাচ্ছে, হ্যাঁ, তো আমাদের রাষ্ট্রীয়ভাবে নিষেধ নাই, যে কোনো মানুষ ঢুকবে। আপনি একজন ব্যক্তি, দুজন ব্যক্তি বন্ধ করলে পুরো বন্ধ হয়ে যাচ্ছে না। তাহলে আপনি প্রথম কাজ, ইফেক্টিভ কাজ হবে রাষ্ট্রীয়ভাবে এটা বন্ধ করা। যদি না হয়, যেহেতু অনেকেই শোনে না এবং রাষ্ট্রগুলো বেশিরভাগই হচ্ছে এই ব্যাপারে কোনো মাথা ঘামায় না, মুসলিমদের তাদের যে আবেগ অনুভূতি এবং তাদের যে চাওয়া, এটা চাওয়া পাওয়া, অনেকেই সেদিকে মাথা ঘামাবে না। তারা অধিকাংশই তারা বড় হয়েছে সেই সমস্ত কাফেরদের খাওয়া দস্তরখানে বড় হয়েছে, সেখানে তাদের শিক্ষা, সেখান থেকে তারা কোনো কিছু শিখে নাই। নবীর প্রতি মহব্বত ভালোবাসা তাদের অনেকেরই নাই, এই জন্য তারা হয়তো এবারে অগ্রণী হবে না। কিন্তু আমাদের কি করণীয় নাই? আমাদেরও করণীয় আছে। আমরা যতটুকু পারি অতটুকুই কাজ করতে পারি, যতটুকু আমাদের তাদের প্রতি ঘৃণার প্রচার সেটা করতেই পারি। এবং আমরা করতে পারি এটাই যে তাদের যে সমস্ত মালামাল যেগুলো আমাদের হাতের নাগালে আছে, সেগুলো আমরা ব্যবহার করবো না। এবং যদি আমরা এগুলি ব্যবহার করতে না করি এবং বর্জন করি, দেখবেন যে একটা বিরাট ফল পড়ছে। যদিও সেটা সবচেয়ে বেশি না হোক, কিছু হোক, এমনকি শুধুমাত্র নামমাত্র হোক, তাও একটা বিরাট বিষয়। এমনকি যদি কোনো আমি সেটার কোনো প্রচার প্রসার কারণে ক্ষতি নাও দেখি, তবু অন্তত আমার ইমানি দায়িত্ব যেটা আমি এটা পালন করলাম, যে আমি বর্জন করলাম, আমার নবীকে ভালোবাসার কারণে আমি সেটা ত্যাগ করেছি। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমরা আশা করবো যে এটার মাধ্যমে আমাদের সওয়াবও দিবেন। সুতরাং বিষয়টি এভাবে প্রতিবাদ করতে পারি। আর যে জিনিসটা করা যাবে না, সেটা গুরুত্বের সাথে আবার বলছি, সেটা হচ্ছে যে এমন কোনো কাজ করা যাবে না শরীয়ত যেটা অনুমোদন করে নাই। এটা ভালো রাখবেন, শরীয়তের জিনিসটা আমরা আপনাকে শিখাই যাব না, আপনারা নিজেরাই বুঝবেন। যে কোনো জিনিসের জন্য দলিল লাগে, যে কোনো জিনিসের জন্য দলিল লাগে। যেমন আমরা বর্জনের কথা বলছি, যে মুকাতা যেটাকে বলা হয়, বা পণ্য বর্জন, এটার জন্য দলিল আছে। সুমাইয়া ইবনে সাল রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এবং অন্যান্য সাহাবীর বর্ণনা, ওই সময় বিশাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ঘটেছিল এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সেগুলো বিরোধিতা করেন না। এর অর্থ হচ্ছে সেটাকে অনুমোদন রয়ে গেছে। এবং যুদ্ধের সময়, যুদ্ধের একটা অংশ এটা, যে সেটা পণ্য কাউকে বা রসদ সরবরাহ না করা, এটা একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ হয়েছিল এই কারণেই। তাহলে আপনি বুঝতে পারছেন যে এটাতে দলিল আছে। কিন্তু যেই জিনিসের দলিল নেই, এমন কোনো কাজ যেন না করি। এমন কাজ করা যদি আপনার মনে হচ্ছে আবেগ, এই আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়ত দিয়ে। সবকিছু পাগলামি না করে কিছু কিছু জিনিস আপনাকে আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। কোরআন ও সুন্নাহ অনুসারে চলার ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। এমন কোনো কাজ কোনোভাবেই করা যাবে না যা আমাদের শরীয়ত অনুমোদিত না। আপনি শরীয়তের দলিল না খুঁজে কোনো কাজ করবেন না, এটা আমাদের অনুরোধ থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।